প্রতি বছরের মতো এবছরও আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব স্তন্যপান সপ্তাহের প্রথম দিনটি পালন করা হয়। নার্সিং পড়ুয়ারা মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে মায়েদের অবগত করান। এছাড়া ফর্মুলা দুধ একটি শিশুর জন্য কতটা অপ্রয়োজনীয় সে সম্পর্কে মায়েদের জানান। তার সাথে মা ও শিশুর মধ্যে যে দূরত্ব ক্রমেই বেড়ে চলেছে তা কমানোর অনুরোধ করেন। এর সাথে শিশুরা যে সময় মাতৃদুগ্ধ পান করে সেই সময়কালে মায়েদের কোন কোন খাবার বেশি করে খাওয়া উচিত এবং কোন কোন জিনিস এড়িয়ে যাওয়া উচিত তাও বোঝানো হয়। এ বিষয়ে নিবেদিতা ধান বলেন, এই বিশ্ব স্তন্যপান সপ্তাহে ইউনিসেফ এবং WHO-র নির্দেশ অনুযায়ী মূলত মা ও শিশুর মধ্যে দূরত্ব কমানোর প্রয়াস করা হবে। হ্যাঁ, আজকের দিনের আমরা অ্যাকচুয়ালি দেবনাথ নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট থেকে আসছি। আমাদের স্টুডেন্টদের নিয়ে এসেছি। এরা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আর ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা আছে, থার্ড ইয়ার স্টুডেন্টরাও আছে। ওরা লেবার রুমে আর অ্যান্টিনেটাল ওয়ার্ড আর পোস্টনেটাল ওয়ার্ডে আছে। তো আজকের যে বিশেষ দিনটা হলো সেটা হলো ব্রেস্ট ফিডিং উইক, বিশ্ব ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, মানে হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ পান দিবস, মানে দিবস না, সপ্তাহ। এই পুরো সপ্তাহটা 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ব্রেস্ট ফিডিং উইক, ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। তো সেই জন্য আমরা আমাদের স্টুডেন্টদের দিয়ে যে বাচ্চারা এখন যে মানে ব্রেস্ট ফিডিং যে এখন আর করানো হয় না, সেই রকম মায়ের সাথে বাচ্চাদের যে দূরত্ব বাড়ছে সেটা যাতে কম করানো হয়, সে WHO যেটা আমাদের নির্দেশ দিয়েছে, তার জন্য আমরা কি করছি, প্রতি বছর এটা আমরা হচ্ছে যে পালন করি, যাতে এখানকার এই এলাকার অন্তত যে মা বাচ্চারা আছে তাদের মধ্যে যে সম্পর্কটা বাড়ে, যাতে ওরা মাতৃদুগ্ধ যেটা বলছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড ওরা যেন সেই রকমই করে, প্রতি বাচ্চাই যেন তাদের মাতৃদুগ্ধ করে। এখন মায়েরা অনেকেই আছে ওয়ার্কিং মাদার, যারা কি করে বাচ্চাদের রেখে চলে যায়, বোতল ফিড করায় কিংবা ফর্মুলা ফিড দেয়, মানে ওরা হয়তো পাউডার দুধ খায়, অনেকে বলে দুধ আসছে না, এরকম করে ছেড়ে দেয়, কিন্তু ওরা চেষ্টা করে না। তো সেই জন্য মানে ব্রেস্ট ফিড করার যে কী উপকারিতা, কি করলে কি হবে আর না করলে কি হবে, সেইগুলো যাতে ওরা বুঝতে পারে, তার জন্য আমরা এখানে এসেছি ওদেরকে বোঝানোর জন্য, যাতে ওরা নিজেরা ওটা ফলো করে, আর পরে অন্য কাউকেও, মানে ওদের বাড়ির কাউকেও যেন যদি বাচ্চা হয় যেন বলে, তাহলে কি হবে, এই যে দূরত্বটা মানে বজায় থাকবে, এই দূরত্বটা যাতে বজায় না থাকে, মানে দূরত্বটা যেন বন্ধ হয় আর কি, যাতে ওরা ব্রেস্টফিড। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।